ইচ্ছে থাকলে সবই সম্ভব। ইচ্ছে শক্তির কাছে বরাবরই হার মানতে হয় প্রতিকূলতাকে। আবারও সে কথায় প্রমাণ করে দেখালেন পাঞ্জাবের একেবারে সাধারণ পরিবারের ছেলে রাজিন্দার গুপ্তা। তার জীবন কাহিনী খুব সহজেই হার মানাবে বলিউডের সিনেমাকে। সালটা 1959। একজন তুলা ব্যবসায়ীর বাড়িতে জন্মগ্রহণ করেন রাজিন্দার। পরিবারে অর্থাভাব ছিল নিত্যসঙ্গী, তাই খুব বেশি দূর পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেননি। নবম শ্রেণীতে পড়তে পড়তেই শেষ হয়ে যায় পড়াশোনা। এরপর পরিবারের অর্থকষ্ট দূর করতে উপার্জনের পথ বেছে নেন রাজিন্দার। একটা সময় মোমবাতি তৈরি, সিমেন্টের পাইপ তৈরির মতো কাজে দিন মজুর হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। দৈনিক পারিশ্রমিক হিসেবে সে সময় পেতেন মাত্র 30 টাকা। যদিও খুব বেশি দিন এভাবে নিজেকে বন্দী বানিয়ে রাখতে পারেননি। 1995 সালে সিদ্ধান্ত নেন নিজে ব্যবসা শুরু করবেন। সেই বছরই বদলে যায় তার ভাগ্যের চাকা। প্রথমেই একটি সার কারখানা খোলেন তিনি। এরপর 1991 সালে তৈরি করেন সুতোর কল। সেই থেকেই শুরু হয় তার জীবনের বদল। একের পর এক ব্যবসায় পেতে থাকে সাফল্য। এরপর বস্ত্র, কাগজ এবং রাসায়নিকের ব্যবসায় সফল হন রাজিন্দর। তৈরি করে ফেলেন নিজস্ব সংস্থা। জানা যায় পাঞ্জাব ও মধ্যপ্রদেশে তার সংস্থার বিভিন্ন কেন্দ্রে রয়েছে। একটা সময় নিজের সংস্থার ডিরেক্টর ছিলেন তিনি। তবে শারীরিক অসুস্থতার কারণে 2022 সালে সেই পদ থেকে ইস্তফা দেন তিনি। 2007 সালে তিনি ভূষিত হয়েছিলেন পদ্মশ্রী সম্মানে। এক সময় যার দৈনিক মজুরি ছিল 30 টাকা, আজ তিনি কোটিপতি। রাজিন্দারের মোট সম্পত্তির পরিমাণ 12,368 কোটি টাকা। পাঞ্জাবের বাসিন্দারা তাকে ভালোবেসে ধীরুভাই আম্বানি বলে ডাকেন। সাংসারিক জীবন বেশ সুখের রাজিন্দারের। তার পুত্রের নাম অভিষেক গুপ্তা। তিনি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে বহাল রয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো পাঞ্জাবের বিভিন্ন বিজনেস স্কুলে কেস স্টাডি হিসেবে পড়ানো হয় রাজিন্দারের জীবন বৃত্তান্ত।